গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনই মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর গোলান। সম্প্রতি এক বিবৃতিতে তিনি নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, জীবন বাঁচাতে ও দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে। ইসরায়েলের ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো ইচ্ছাকৃতভাবে বারবার ব্যাহত করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এই চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা। সেনা সদস্য ও বন্দীদের জীবন তাদের কাছে গুরুত্ব নয়, তাদের প্রধান লক্ষ্য মন্ত্রিত্ব ও ক্ষমতা ধরে রাখা। গোলান আরও বলেন, নেতানিয়াহু, বেজালেল ও বেন গিভির হল চরমপন্থী একটি সংখ্যালঘু গোষ্ঠী যারা গোটা দেশকে এক ভয়াবহ নরকের দিকে ঠেলে দিচ্ছে। শান্তি প্রচেষ্টা বারবার বানচাল করে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার খেলায় ব্যস্ত। এই তীব্র রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনকে উদ্ধৃতি করা হয়, যেখানে দাবি করা হয় গাজার চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক। নেতানিয়াহু এবং তার ডানপন্থী জোট সঙ্গীরা যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল নিয়েছেন। এদিকে শনিবার রাতে বন্দি বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা যুদ্ধ থামিয়ে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু সরকারের ওপর জনরোষ ও রাজনৈতিক চাপ দ্রুতই বেড়ে চলেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।